শাড়িটা খুব সুন্দর লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর বাবা বসে আছে। দেখেছিস, এরকম একটা মিথ্যা সাজানো অনুষ্ঠানের জন্য আব্বু কত কিছু করেছে। অনুষ্ঠানে তো তোর কাছে মিথ্যা আপু, কিন্তু সবার কাছে তো আর না। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর জন্যও যদি সত্যি হতো, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। তোকে আর রুমি ভাইকে এত সুন্দর মানায়, পারফেক্ট কাপড় মনে হয়। ফালতু কথা বলবি না বর্ষা, তাহলে কিন্তু আমি অনুষ্ঠানে আর থাকবো না। আরে আমি তো কথার কথা বললাম, এছাড়া তুই যে এই অ্যাক্টিংটুকু করতে রাজি হয়েছিস তাতেই আমি খুশি। ইউ আর গ্রেট আপু। তোমার এত দেরি হচ্ছে কেন জব্বার? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে, কিন্তু আংটি সময় মতো না আসলে কি করে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। ওকে। কি হয়েছে মা? না, ওই বৌমার কথা খুব মনে পড়ছিল। হাত যদি থাকতো কত খুশি না হতো, নিজের হাতে সব কাজ করতো। তোর মনে আছে আজকাল আমাদের ঢাকার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছুটোছুটি করে নাচতেন, সব আয়োজন করতো। সব থেকে বেশি খুশি হতো ও রুমিকে দেখে। দেখবি রুমি আজ একেবারে রাজপুত্র সেজে আসবে। রুমি এমনিতেই সুন্দর মা, ওরা আলাদা করে সাজার দরকার পড়ে না। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। রুমি শুধু দেখতেই সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। মেঘ এমন একটা স্বামী পাচ্ছে, জীবনটা সুখেই কাটবে। শুধু রুমির জন্যই মেঘ সুখে থাকবে না মা, ওদের গোটা পরিবারের জন্যই আমার মেয়ে সুখে থাকবে। ওর বাবা মায়ের মতো এরকম বাবা মা কটা ছেলের আছে? শশীর মতো এরকম একটা লক্ষ্মী বোন। হ্যাঁ, শশী তো প্রায় আসে বর্ষার কাছে। ওকে দেখলেই বোঝা যায় পরিবার থেকে কেমন সুন্দর শিক্ষা পেয়েছে। আমাকেও সম্মান করে, সমীহ করে। আমার একটা বাড়ির বউ হবে মেঘ, সত্যি ওর জন্য ভাগ্য। এই কারণেই এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই মা। কিন্তু ওরা এখন আসছে না কেন?